হ্যালো স্টোরি হান্টার্স, আজকে চলে এসেছি একটি কোরিয়ান বিখ্যাত ড্রামা নিয়ে। ড্রামাটির নাম ক্রাশ ল্যান্ডিং অন ইউ। এই গল্পের শুরুতে আমরা দেখতে পাবো সাউথ কোরিয়াতে, যেখানে কিনা ইয়ং সেরি থাকে, যে কিনা একজন ধনী পরিবারের মেয়ে হওয়ার সাথে সাথে একজন সফল ব্যবসায়ী। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সেরি, যে কিনা তার অ্যাক্টর বয়ফ্রেন্ডের সাথে কিছু ছবি পাবলিক হওয়ার চেয়েও বেশি চিন্তিত, কারণ তার ব্র্যান্ডের কানের দুলটা ছবিতে ঠিক মতো দেখতে পাওয়া যাচ্ছে না। পরের দিনই তার স্টকের প্রাইস বাড়তেই থাকে, কারণ ও কোনোভাবে ওই কানের দুলগুলোকে পরে আবার ঠিক করে দেখাই দিছিল। তখনই তার ভাই তাকে ফোন করে বলে যে আজকে বাবা জেল থেকে বের হচ্ছে আর তোমার সাথে দেখাও করতে চাই। আমরা জানতে পারি সেরি অনেক বছর আগেই বাড়ি ছাড়ে এবং এতে তার ভাই ভাবি বেশ খুশি। সেরির ভাই ভাবিরা জানতে চাই যে কে হবে পরবর্তী চেয়ারম্যান অর মেন তাদের কোম্পানির। সবাই নিজের নিজের মতো করে বাবাকে পটাতে ব্যস্ত, আর বাবা মা এতে বেশ বিরক্ত। তখনই বাবা জানায় যে তার কোম্পানির পরবর্তী চেয়ারম্যান তিনি নির্বাচন করতে চান এবং সেটি সেরি নিজেই। সেরিও খুব খুশি মনে রাজি হয়ে যায় এই পদটির জন্য। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সেরি প্যারাগ্লাইডিং করতে গেছে। ম্যানেজারের নিষেধ করার পরও সে খারাপ ওয়েদারের মধ্যেই এই প্যারাগ্লাইডিং শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় সাইক্লোন। এবং পরবর্তী সিনে নর্থ কোরিয়াতে ক্যাপ্টেন রি এবং তার সাথে দলের বাকি লোকেদেরকে আমরা দেখতে পাই, যে কিনা 3 জন কবর চোরকে নিয়ে নর্থ ও সাউথ কোরিয়ার যে আর্মিরা তারা কথা বলতেছিল এবং তাদেরকে ধরে ফেলে। কিন্তু স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্টের যে চোচল গ্যাং থাকে সে এসে সেই কবর চোরদেরকে নিয়ে যায় এবং রিকে কোনোভাবেই রাজি না হওয়াতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এটা নিয়ে রিয়ের টিমের সবাই বেশ চিন্তিত থাকে। এদিকে সেরিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের দিন সেরির জ্ঞান যখন ফিরে, তখন একটি জঙ্গলে গাছের সাথে ঝুলেছিল আর ভাবছিল এখন সে কই। তখনই সেরি আর রিয়ের দেখা হয়। সেরিকে রি নিচে নামতে বলে, কিন্তু সেরি তো রিয়ের উপরেই পড়ে যায়। সেরি বুঝতে পারছিল না যে ও নর্থ কোরিয়াতে কিভাবে আসলো। সেরির ঘটনা তো রি বিশ্বাস করে না, কিন্তু সেরিকে গ্রেফতার করতে চায়। কিন্তু সেরি কোনোভাবেই জায়গা থেকে পালিয়ে নর্থ কোরিয়ার মধ্যে আরও ঢুকে যায়। সেরির মাও জানতে পারে যে সেরি গায়েব হয়ে গেছে। এতে তার ভাই ভাবিরা খুশি, কিন্তু তার মা বেশ চিন্তিত। আর এখানেই আমরা জানি যে তিনি আসলে সেরির সৎ মা। রিরা 2 মাস পরে ছুটিতে বাড়ি ফিরে যাচ্ছে। এদিকে আমরা গুসুংজুংকে দেখতে পাই যে সেরির বড় ভাইয়ের থেকে বিশাল অঙ্কের একটা টাকা মেরে পালিয়ে যাচ্ছে নর্থ কোরিয়াতে। অন্যদিকে আমরা জানতে পাই যে চুচুল গ্যাংয়ের সাথে ওই 3 কবর চোরের আসলে জড়িত ছিল। চুচুল গ্যাং ওই 3 জনকে খুনও করে ফেলে। সেরিও হাঁটতে হাঁটতে একটি গ্রামে চলে আসে, যে গ্রামটা দেখতে বেশ অদ্ভুত, যেখানে সবকিছু দেখেই ও অবাক হয়ে যায়। তখনই ও বুঝতে পারে ও আসলে নর্থ কোরিয়ার মধ্যে একটি গ্রামে আছে। আর তখনই ওর দেখা হয় আবার রিয়ের সাথে, আর এখানেই আমাদের প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্বের শুরুতে আমরা দেখতে পাই সেরির বাবা খুব বড় ব্যবসায়ী হওয়ার পরও ও নিজের জগতে কিভাবে একটি কোম্পানি প্রতিষ্ঠিত করে। বর্তমানে সেরি রিকে দেখে খুব খুশি হয়। সেরিকে রি তার বাড়িতে নিয়ে আসে। রি তো নিজের হাতে সেরিকে রান্না করে খাওয়ায়। সেরি রিকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই এখন নর্থ কোরিয়াতে? সেরিকে রি বলে, হ্যাঁ, তুমি নর্থ কোরিয়াতে। কিন্তু সেরি তো রিকে বিশ্বাস করতে চায়। রি তো সেরিকে বিশ্বাস করতে পারে না। সে ভেবেছে সেরি কোনো গোয়েন্দা হবে। তখনই রিয়ের বাড়ির টিম মেম্বাররা আসে এবং রিকে বলে যে ওই যে সেই সাউথ কোরিয়ান মেয়েটা সে কিন্তু মারা গেছে। কিন্তু তখনই সেরি ওর সামনে চলে আসে, আর এতে ও তো ভালোই ভয় পায়। কিছুক্ষণ পরে বাকি টিম মেম্বাররাও আসে এবং সেরিকে দেখতে পাই। সেরিকে দেশে পাঠানোর জন্য সবাই চিন্তিত। তখনই হিউকমক বলে যে চোরাই পথে নৌকা করে ওর চাচা সেরিকে সাউথ কোরিয়াতে পৌঁছে দিবে। সেরি তো রাজি, 3 দিন পরে ও ফিরে যাবে। রিও রাজি হয়, কিন্তু কিছু শর্তে। অন্যদিকে সেরির সেক্রেটারি একজন রিপোর্টারের সাথে দেখা করতে চায়। রিয়ের ফিরে আসার জন্য সকল গ্রামের মহিলারা অনেক খুশি ছিল। এত হ্যান্ডসাম ছেলেটা এতদিন পরে গ্রামে আসছে। সেরির জন্য সবাই রান্না করতেছিল একসাথে। সেরির কথাতে তো রি বেশ বিরক্ত হচ্ছিল। খাওয়ার শেষে রি তো অফিসে যায় আর সেরিকে বারবার রিকে কল করতে থাকে আর খুবই বিরক্ত করে। সেরি অনেক কষ্টে ওয়ার্ম একটা বাথের ব্যবস্থা করে। রি জানতে পারে যে ওই চোররা মারা গেছে। রি কর্নেলের সামনে গিয়ে বলে এই চোরদের ব্যাপারে তদন্ত প্রয়োজন। সেরি গোসল থেকে এসে দেখে কারেন্ট নাই। ও তখনই বাড়িতে কেউ আছে বলে ভয় পায়, কিন্তু তখনই রি বাড়িতে চলে আসে সেরির দরকারি সব জিনিস নিয়ে। সেরি আর নিজেকে ধরে রাখতে পারে না আর কান্না করতে থাকে। রিয়াতে বেশ খারাপও লাগে। রি কিছু কাজের জন্য পিয়ংইয়ং রাজধানীতে চলে আসে, কিন্তু ট্রেন থেকে নামতেই ওকে পুলিশ গ্রেফতার করে নেয়। কিন্তু তখনই পুলিশের হেড এসে
রিকে দেখে তদন্তকারী অফিসারকে বেধড়ক মারতে থাকে, আর তখনই জানতে পারে যে রি আসলে জেনারেল পলিটিক্যাল ব্যুরোর ডিরেক্টরের ছেলে। রিয়ার বড় ভাই মারা গেছে, এখন ওই একমাত্র ছেলে। চুচুল গ্যাং এটা জেনে খুবই চিন্তিত হয়ে যায়। এদিকে সেরি বেশ মজা করে রিয়ার টিম মেম্বারদের সাথে থাকতেছিল। রিয়ার টিম মেম্বাররা জানতে পারে যে চুচুলটা আজকে সবার বাড়িতে খোঁজ করবে। রিকে কল করে ওরা জানিয়ে দেয়, আর ও আর্মি হেডের যে ভিআইপি কার সেটা নিয়ে চলে আসে। কিন্তু রি এসে দেখতে পাই সেরিকে তো অলরেডি চুচুলের হাতে ধরা পড়ে গিয়েছে। আর তখনই রি চুচুলকে বলে যে আমার ফিয়ান্সের দিকে গুলি তাক করবেন না। আর এখানেই শেষ হয়ে যায় দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে চুচুল গ্যাং ইনকোয়ারি করতে চায়। তখন রি বলে যে সেরি ডিভিশন 11 থেকে এসেছে, তাই এই ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। গ্রামের মহিলারা আসে অনেক খাবার নিয়ে রিয়ের কাছে, সেরিও দেখে, যদিও তারা মূল উদ্দেশ্য ছিল সেরিকে দেখা। সেরি খুব ভালো পিয়ানো বাজাতো, তো এখানে দেখে যে রিও খুব ভালো পিয়ানো বাজাতে পারে। তা কিনা সেরি আস করলে আবার রি কোনো অ্যান্সারই দেয় না, কিন্তু ওদের কিছু সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাই এবং দেখি যে ও এইগুলাই ভাবতেছিল। অন্যদিকে ড্যান রিয়ার আসল ফিয়ান্সে রাশিয়া থেকে পড়ালেখা শেষ করে ফিরে এসেছে। ড্যান ওর মামার গাড়ির কথা আস করলে ওর মামা বলে যে ওটা তো আমি রিকে ধার দিয়েছি। এটা শুনে ড্যান বলে তাহলে আমি গাড়িটা গিয়ে নিয়ে আসি। অন্যদিকে চুচুলের বাড়ির বাইরে রিয়ের জন্য মাইক্রোফোন ফিট করে রাখে। আমরা দেখি যে রিয়ের বড় ভাইয়ের মৃত্যু দুর্ঘটনা ছিল না, ওটা মার্ডার ছিল। পরের দিন সকালে সেরি মহিলারা কিমচি বানানোর জন্য সেকে যখন ডাকতে আসে, সে তো মুখের উপর বলে দেয় না আমি কিমচি পছন্দ করি না, আমি কিমচি বানাতে পারি না। পরের দিন সবাই আস্ক করে রিকে যে কি হয়েছিল কালকে রাতে। রি তখন বলেই দেয়। সেরি সবাইকে রিওয়ার্ড দেয়। রি তো বেশ জেলাস হয় আর ওর মনটাও খারাপ হয়ে যায়। এর জন্য একটা টমেটো গাছ লাগায় এবং রিকে বলে যে এই টমেটো গাছকে ভালো ভালো কথা বলবো, তাহলে তোমাকে ভালো ভালো টমেটো দিবে। রি সেরিকে নিয়ে নৌকার কাছে রওনা দেয়, কিন্তু তখনই টহল দেওয়া পুলিশ নৌকা নিয়ে চলে আসে এবং রিয়েদের নৌকায় তল্লাশি করতে থাকে। তখন ওরা লুকানোর কোনো রাস্তা না পেয়ে সেরিকে কিস করে দেয়, ওদেরকে বোঝাতে চায় যে আমরা কাপল, এখানে সুন্দর কিছু টাইম স্পেন্ড করার জন্য। এই অবস্থাতে সেরি প্রথমে অবাক হয়ে গেল, পরেও বুঝতে পারে যে আসলে রিয়েটা কেন করেছে, আর ও জিনিসটা খুব ভালো মতো সামলে নেয়। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড 3। পরবর্তী এপিসোডে দেখা হবে। ততদিনে ডু লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর সাপোর্টিং। টাটা।